ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, কালকে যেরকম তোমরা মিট আপে বললে আমাদেরকে যে তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন লাগবে আর ইতিহাস লাগবে, অনেকেই বললে। সেরকমভাবে আজকে আমি জেনারেল সায়েন্সের একটা ভিডিও এনেছি, আর তার সঙ্গে ইতিহাস, অর্ধেক জেনারেল সায়েন্স রেখেছি, অর্ধেক ইতিহাস রেখেছি, তার একটা ভিডিও। তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলো খাতায় লিখে লিখে করে নেবে। আর শাকিলবাবুর সাথে কাল কথা হয়েছে, উনি বলেছেন যে প্রত্যেক রবিবার তোমাদের যেরকম গুগল মিটআপে ক্লাস হয় ওইভাবেই তোমাদের গুগল মিটআপে ক্লাস হবে, ঠিক আছে? শাকিলবাবু বলে দিয়েছেন। আর আজকে রাত্রিবেলা 7:30 কিংবা 8টা থেকে চিরঞ্জিতবাবু তোমাদেরকে জেনারেল সায়েন্স করাবেন। আর আজকে তোমাদের জন্য রিজনিংয়ের একটা ভিডিও আসবে বিকেলবেলা। আর আমি রাত্রে যেভাবে ইংরেজি পড়াই সেভাবে ইংরেজি পড়ানো হবে, ঠিক আছে? তবে তোমরা কিন্তু আজকেও সবাই বিকেলে রাত্রিবেলা ফ্রি থাকবে। তোমরা কিন্তু মিটআপটা সবাই কিন্তু ওখানে কিন্তু মিটআপে কিন্তু সবাইকে থাকতে হবে। সবার উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক, আমি বলে দিলাম তোমাদেরকে, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর দেখো, চলো কোয়েশ্চেনে যাই। দেখো, প্রথম কোয়েশ্চেন, নিম্নের কোন রক্তবাহটি ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে বহন করে আনে? কোয়েশ্চেনগুলো দাগানো আছে সবকটাই ফুসফুসীয় শিরা। কারণ ভিডিওর তো লেংথ অনেক বড় হয়ে যায়, সেই কারণে আমি দাগিয়ে নিয়েছি। তোমাদের লিখতেও সুবিধা হবে। পিডিএফটা আমি তোমাদেরকে এক্ষুনি গ্রুপে ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? তারপর কোষের প্রোটিন ফ্যাক্টর কাকে বলা হয়? রাইবোজোমকে। সবচেয়ে বড় ভাইরাস হলো কি? সবচেয়ে বড় ভাইরাস হলো বসন্ত ভাইরাস। নখে কোন প্রোটিন থাকে? নখে থাকে ক্যারোটিন। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো কি? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো স্টেপিস। মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয়? অগ্নাশয়। তারপর পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? 4 থেকে 6 লিটার। তারপর জিন কোথায় অবস্থিত? জিন হচ্ছে ক্রোমোজোমে অবস্থিত। আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? কোনটি না, প্লীহা। তোমরা কিন্তু সবকটা কিন্তু খাতায় লিখে লিখে করবে। আজকে রাত্রিবেলা কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আমি বললাম। তখন যদি না বলতে পারো খুব খারাপ হবে। রাত্রিবেলা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে তোমাদের সবাইকে। মানুষের সবচেয়ে বড় পেশি হলো কি? গ্লুটাস ম্যাক্সিমাম। তারপর ঢেঁকি ছাটা চালে থাকে কোন ভিটামিন? বি কমপ্লেক্স। ভাইরাস কি? ভাইরাস হলো এককোষী দেহযুক্ত। আচ্ছা, ভাইরাসের গঠন, এটা ভাইরাসের গঠন বলতে চেয়েছে এখানে। ভাইরাসের গঠনটা কি? ভাইরাস হচ্ছে এককোষী দেহযুক্ত, বুঝতে পারলে? তারপর স্ত্রী ফুলের জননাঙ্গের নাম কি? পিস্টিল। প্রাণীকোষের প্রোটোপ্লাজমের সবচেয়ে বেশি অজৈব উপাদানটি কি? প্রাণীকোষের প্রোটোপ্লাজমের সবচেয়ে বেশি অজৈব উপাদান কি? সবচেয়ে বেশি অজৈব উপাদান হলো জল। প্রাণীকোষের দেওয়ালে নিশ্চিতভাবে থাকে দ্বিস্তরীয় লিপিড। উত্তরাধিকার বহনকারী একক জিন থাকে ক্রোমোজোমে। যেটা ক্রোমোজোম আমাদের উত্তরাধিকারের যে জিনটা বহন করে সেটা বলতে চাইছে। তারপর এরেনকাইমা নিম্নের কোনটিতে উপস্থিত থাকে? এরেনকাইমা থাকে হাইড্রোফাইটিসে থাকে। স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম কি? স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম হচ্ছে কালাজ্বর। কোষ বিভাজনের সময় কোনটি সেল প্লেট গঠনে সাহায্য করে? সেল প্লেট গঠনে সাহায্য করে গলগি বডি। অনজিওস্পার্মের দুটো মূল শ্রেণীর নাম কি? দুটো মূল শ্রেণীর নাম হচ্ছে ডাইকোটাইলেডন এবং মনোকোটাইলেডন, ঠিক আছে? তার মানে এ ও বি দুটোই হবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। সালোক সংশ্লেষের সময় এডিপি কিসে রূপান্তরিত হয়? এডিপি রূপান্তরিত হয় এটিপিতে। তোমরা এডিপি আর এটিপির ফুল ফর্মটা কমেন্টে আচ্ছা, তারপর মানবদেহে বেশিরভাগ লৌহ থাকে কোথায়? রক্তে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি যৌন সংক্রমিত রোগ? কোনটি যৌন সংক্রমিত রোগ নয়? সেটা হচ্ছে স্কারভি। মানবদেহের দীর্ঘতম কোষ কি? নিউরন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে বায়ুবাহিত রোগ কোনটি? যক্ষ্মা। আর মানবদেহের পরিপাক শুরু হয় কোন অংশে? মুখগহ্বরে। সেরিব্রাল পালসি সাধারণত কাদের মধ্যে দেখা যায়? ছোট শিশু। রক্ততঞ্চনের পর কোন তরল পদার্থটি পড়ে থাকে? সিরাম। রক্তচাপের ক্ষেত্রে সর্বনিম্ন চাপকে কি বলা হয়? ডায়াস্টোলিক চাপ। শ্বেতকণিকার মধ্যে নিউট্রোফিলের পরিমাণ সবথেকে বেশি থাকে? ডান অলিন্দ শিরা থেকে রক্ত গ্রহণ করে। ফসফরাস কোনটির অপরিহার্য উপাদান? ফসফরাস নিউক্লিক অ্যাসিডের অপরিহার্য উপাদান। কোন খাদ্যবস্তুতে ভেজালের ফলে ড্রপসি রোগের সৃষ্টি হয়? সর্ষের তেলে ভেজাল থাকার জন্য আমাদের কি হয়? ড্রপসি রোগের সৃষ্টি হয়। থ্যালাসেমিয়া কিসের উদাহরণ? থ্যালাসেমিয়া হচ্ছে ফ্রেম শিফট মিউটেশনের উদাহরণ। প্রোজেস্টেরন হরমোনটি গর্ভধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটির উৎসস্থল কি? এটির উৎসস্থল হলো জরায়ু। এটা গর্ভধারণ, এটা তোমরা বুঝতেই পারছো, এটা স্ত্রী লোকের দেহ থেকে নিঃসৃত হয়, এটা তোমরা বুঝতে পারছো। প্রোজেস্টেন আর ইস্ট্রোজেন। আর টেস্টোস্টেরন হচ্ছে ছেলেদের দেহ থেকে নিঃসৃত হয়। কোন পৌষ্টিক রসে কোনো উৎসেচক থাকে না? পিত্ত। আয়োডিনযুক্ত লবণ মানব শরীরে কী ভূমিকা পালন করে? থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে। মেডুলা অবলাঙ্গটা দেহের কোন অংশে থাকে? মস্তিষ্কতে।
কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত নয়? স্কেবিস। আর ডেঙ্গু, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা প্রত্যেকটাই ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। মানব রক্ত এক প্রকার সান্দ্র তরল, এই সান্দ্রতার কারণ কি? এই সান্দ্রতার কারণ হচ্ছে রক্তে প্রোটিনের উপস্থিতি। কোয়েশ্চেনগুলো সব লিখে নেবে, লিখে করবে। এছাড়া তোমাদের লিখতে ভিডিওটা সবাই মন দিয়ে 2-3 বার শুনবে। আমি ভিডিওটা বিকেলের আগে ভিডিওর আমি ভিউ দেখতে চাই 300, আমি বলে দিলাম। তোমরা এতজন স্টুডেন্ট আছো, ভিডিওটা ভিউ করবে, আমি বারবার বলছি। তারপরেও যদি না ভিডিও যদি না খুব ভিউ হয়, আমি কিন্তু পরের ক্লাসটা দেবো না। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমি পরের ক্লাস কিন্তু দেবো না, ভিডিওর আমি ভিউ চাই। আর যদি কোনো প্রবলেম হয়, কিছু হয়, সেটা তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা ভিডিওটা নিজেরা দেখবে, আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করব বিকেলবেলা কিংবা সন্ধেবেলা। তার আগে আমি পিডিএফ প্রোভাইড করব না, তার আগে যেন ভিডিওতে ভিউ হয়। মানবদেহের কোন অঙ্গ হেপাটাইটিস বি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ। মানব মস্তিষ্কের বৃহত্তম অঙ্গ কি? সেরিব্রাম। পিত্তক্ষরিত না হলে নিম্নলিখিত খাদ্যবস্তুর মধ্যে কোনটির পরিপাক বাধাপ্রাপ্ত হবে? তাহলে ফ্যাট পরিপাক হবে না যদি না পিত্তক্ষরিত হয়। অ্যাপেলে কী অ্যাসিড থাকে? অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিড কি? লেবু। আর ফরমিক অ্যাসিড কোথায় থাকে? পিঁপড়ের হুলে। নাইট্রিক অ্যাসিড HNO3 বিভিন্ন জায়গায় থাকে। এগুলো সব জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে অজৈব অ্যাসিড। কার্বন মনোক্সাইড জনিত বিষক্রিয়ার ফলে প্রধানত কোনটি ক্ষতিগ্রস্ত হয়? রক্তের অক্সিজেন বহন ক্ষমতার কিছুটা নষ্ট হয়। RH ফ্যাক্টর প্রথম পরিলক্ষিত হয় কাদের মধ্যে? বানরদের মধ্যে। রিসাস বানর। কে অ্যান্টিবডি প্রস্তুত করে? অ্যান্টিবডি প্রস্তুত করে লিম্ফোসাইট। ধমনী থেকে রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ গ্রহণ করে? ধমনী থেকে রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ গ্রহণ করে? কি? করোনারি ধমনী গ্রহণ করে ধমনী থেকে রক্ত। যে রোগটি মস্তিষ্কের কার্যকারিতার হানি ঘটায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নেফ্রোপ্যাথি। দেহে পারদ সঞ্চিত হলে কোন রোগের সৃষ্টি হয়? মিনামাটা। আচ্ছা, তারপর দয়ারাম সাহানি। এবার ইতিহাস 50টা বলেছিলাম, 50টা জেনারেল সায়েন্স থাকে, 50টা ইতিহাস থাকবে। আজকে আবার তোমরা জানাবে কোনটার উপরে তোমরা নোট চাইছো, সেই নোটটা আবার তোমাদেরকে প্রোভাইড করা হবে। আজকে 8টার সময় গুগল মিট আপ জেনারেল সায়েন্স পড়ানো হবে, পড়াবেন চিরঞ্জিত বাবু, আমি কিন্তু বলে দিলাম। তোমরা সবাই ক্লাসটা অ্যাটেন্ড করবে। কালকে যেভাবে তোমরা অ্যাটেন্ড করেছিলে আজকেও যেন সেইভাবে অ্যাটেন্ড হয়। আমি বললাম কালকে যেইভাবে তোমরা ছিলে, যেইভাবে তোমরা অ্যাক্টিভলি কালকে ছিলে গ্রুপে, আর আজকে তোমাদেরকে খাতা পেন নিয়ে বসবে, স্যার খাতা পেনে বসে বসে লিখিয়ে দেবেন। তারপর দয়ারাম সাহানি কোন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রাভি নদী। কোন পশুর সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল না? ঘোড়া। রাজা অশোক দ্বারা নিযুক্ত রাজুকা নিম্নলিখিত কোন কাজটি তত্ত্বাবধান করতেন? গ্রামের বিচার ব্যবস্থা। তারপরে কোয়েশ্চেন, সভা ও সমিতি এই দুটি কোন যুগের সঙ্গে সম্পর্কিত? বৈদিক যুগের সঙ্গে। জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম হলো কি? দ্বাদশ অঙ্গ। মহাবীর কার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? গোশালের থেকে। গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহে। খুব জানো, কমন প্রশ্ন অ্যান্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই করবে। পাটলিপুত্র নগরী স্থাপন করেন কে? পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ন। একটু ভুল আছে, উদয়ই লেখা আছে। রবিকীর্তির প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? দ্বিতীয় পুলকেশীর। রাজতরঙ্গিনীর রচয়িতাকে? কলহন। তোমরা সবাই জানো। রাষ্ট্রের সপ্তদল তত্ত্ব নিম্নলিখিত কোথায় প্রস্তাবিত হয়েছে? কৌটিল্য রচিত অর্থশাস্ত্রে। সুভাষচন্দ্র বসু 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির কোন প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতির পদে নিযুক্ত হয়েছিলেন? পট্টভি সীতারামাইয়াকে। তার মানে গান্ধীজি পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে 1939 সালে, সুভাষচন্দ্র বসু 1939 সালে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত। তারপর তহকিকি হিন্দ কার রচনা? অলবিরুদ্দিনের রচনা। তারপরে প্রশ্ন, জিয়াউদ্দিন বারানি কোন গ্রন্থটির রচয়িতা? তারিখ-ই ফিরোজ শাহী। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। গৌতম পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? সাতবাহন। ঝিলাম নদীকে হিদিস নাম দিয়েছিলেন কারা? গ্রিকরা। বুদ্ধচরিত কার রচনা? অশ্বঘোষের। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর প্রত্যেক কটা লিখে খাতায় করবে, আমি বলে দিলাম। কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? কুষাণ যুগে। কোন বছর থেকে শকাব্দ প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দ থেকে। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। গীতগোবিন্দম কে রচনা করেন? গীতগোবিন্দম রচনা করেন কবি জয়দেব। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কাকে? বড়বাদুরের স্তূপকে। কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন কে? প্রথম কৃষ্ণ। শশাঙ্ককে গৌড় ভুজঙ্গ বলে অভিহিত করেন কে? রাজ্যবর্ধন।
তারপর শিলাদিত্য কার উপাধি? শিলাদিত্য হচ্ছে হর্ষবর্ধনের উপাধি। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত। লাখবক্স নামে কে পরিচিত? কুতুবুদ্দিন আইবক। ইকতা ব্যবস্থা প্রচলন করেন কে? ইলতুৎমিশ। বাংলার আকবর বলে অভিহিত করা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। সুলতানি যুগের আকবর ছিলেন ফিরোজ শাহ তুঘলক। আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতাকে? কৃষ্ণদেব রায়। হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয়? আমির খসরুকে। তুজু কি বাবরি আত্মজীবনীটি কে লেখেন? বাবর। কোন সাম্রাজ্যের মন্ত্রিপরিষদ অষ্টপ্রধান নামে পরিচিত ছিল? মারাঠা সাম্রাজ্য। আকবর কোথায় ইবাদতখানা নির্মাণ করেছিলেন? আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রিতে। কোন মুঘল সম্রাট একজন দক্ষ বীণাবাদক ছিলেন? ঔরঙ্গজেব। জাহাঙ্গীর আহমদনগর বিজয়ের পুরস্কার স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুররমকে। আর মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেবকে মুসলমানরা জিন্দাপীর বলতো। আচ্ছা, নিম্নের তালিকাটা মেলাও, কোনটা ঠিক? তাহলে এখানের মধ্যে ঠিকটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ, যেটা হয়েছিল ছোটনাগপুর। তোমাদেরকে এর সঙ্গে বি তোমাদের কাভার করতে হবে। ঠিকটা হচ্ছে ডি। তাহলে কি হবে? ডি। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1875 থেকে 1878। তোমরা মিলিয়ে নেবে, অ্যান্সার হবে ডি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নেবে। এছাড়া তোমাদেরকে পিডিএফ তো প্রোভাইড করা হচ্ছে, পিডিএফ থেকে লিখে নিও। সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন? মির্জাফর। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন কত সালে? 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন কে? ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। তোমাদেরকে এইটার লিস্টটা দেওয়া হয়েছে, তোমরা সেই লিস্টটা যদি পারো আরেকবার আজকে চোখ বুলিয়ে নেবে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 1851 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতিকে? রাধাকান্ত দেব। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীত কোন গ্রন্থে আছে? আনন্দমঠে। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো 50টা প্রশ্ন ছিল জেনারেল সায়েন্স বলতে লাইফ সায়েন্স থেকে ছিল। আর দেখো 54টা আছে হিস্ট্রি। জেনারেল সায়েন্সের আরও ভিডিও আসবে, তবে এটা হচ্ছে পেড ক্লাস, এটা তোমরা কারোর সঙ্গে শেয়ার করবে না। আর তোমাদের যা যা প্রবলেম হচ্ছে আর কিছু আজকে তোমরা জানাবে, আজকে লাইভে তোমরা আবার জানাবে যে কিভাবে করলে সুবিধা হয়। আজকে স্যার একটা রিজনিংয়ের ক্লাস নিয়ে আসছেন তোমাদের জন্য, কি সেটা তো আমি জানি না, একটা রিজনিংয়ের ক্লাস আসছে। আর চলো তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে করে নিও, প্রত্যেক কটা কোয়েশ্চেন লিখে করবে। আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এগুলো, অ্যাকচুয়ালি এগুলো বাছাই করার প্রশ্ন। এগুলো আমাদের যে এসআইয়ের জন্য যে নোটস ছিল, এসআইয়ের নোটস থেকে কিছু রেলের প্রিভিয়াস থেকে নেওয়া, এইভাবে এই নোটসটা বানানো। এই নোটসটা খুবই গুরুত্বপূর্ণ নোটস, তোমরা কিন্তু বাইরে শেয়ার করবে না, আমি বারবার বলছি। এটা পেড নোট, একদম বাইরে যেন শেয়ার না হয়, কারণ নোটসটা খুব ইম্পর্টেন্ট নোটস একটা। এর আরও পার্ট হবে, অনেকগুলো প্রশ্ন আছে একসাথে বানানো এরমভাবে। আর তোমাদেরকে তো পুরোটা আজকে পড়তে পারলাম না, কারণ টাইমটাও তো অনেক বেশি লাগছে। আর তোমরা এটা দেখো, এটা পড়ে নিও, ঠিক আছে? সব ক্লাসগুলো যেন হয়, সবগুলো ঠিকঠাকভাবে করবে। চলো তোমরা নেক্সট ভিডিওগুলো সব মন দিয়ে দেখবে, স্যার যেগুলো দেবেন, ঠিক আছে? আর ভালো করে ক্লাসটা যেন হয়। এই ক্লাস সংক্রান্ত প্রশ্ন রাত্রিবেলা ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করা হবে। রাত্রিবেলাতে তোমরা যদি না অ্যান্সার দিতে পারো, খুব খারাপ ব্যাপারটা, ভালো হবে না। আমরা খাটছি, তোমরাও খাটবে, আমরা আশা করব তোমরাও খাটবে। চলো এখন অফ হলাম।